নমস্কার, শুরু করছি কি খবর বাংলা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। বন্ধের খবরে আমরা আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে দিই। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির তদন্তে এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করল রাজ্য সরকার। এ নিয়ে সবিস্তারে জানাবে আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, টিমে কারা থাকছেন আর কি জানা যাচ্ছে? দেখো, বিশ্বভারতীর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদক চুরি, নোবেল চুরির ঘটনায় রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো। আজকেই কিন্তু সেই টিম গঠন করা হয়েছে, আমরা এমনটাই জানতে পারছি। এবং এই টিমের নেতৃত্বে রয়েছেন কলকাতা শহরের নগরপাল রাজীব কুমার, তার সঙ্গে সঙ্গে ইকোনমিক অফেন্স উইং এর যিনি ডিরেক্টর জাভেদ শামীম, এবং তার সঙ্গে সঙ্গে সিআইডির এডিজি অর্থাৎ সিআইডির যিনি হেড রাজেশ কুমার। এই তিন পুলিশ কর্তা কিন্তু সিটের নেতৃত্বে রয়েছেন এবং এই সিটে আরো বেশ কয়েকজন যারা পুলিশ কর্মী, যারা পুলিশ অফিসার, তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে। যেমনটা আমরা জানতে পারছি, এই ঘটনায় যখন একটি পিএমও থেকে রিপোর্ট তলব করা হয়েছিল, সেই সময় বেশ কয়েকজন সিআইডির অফিসার তাদেরকে পাঠানো হয়েছিল বোলপুরে। বিশ্বভারতীতে একের পর এক সিরিয়াল চুরির ঘটনায় তারা সেখানে কাজ করছিলেন এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র উঠে আসে, যেই সূত্রগুলি সেই তৎকালীন যে সিআইডি তদন্তকারী দল তারা পেয়েছিলেন। সেই সিআইডি তদন্তকারী দলের যারা সদস্য ছিলেন, সেখানে বেশ কয়েকজন ইন্সপেক্টর রয়েছেন এবং সাব ইন্সপেক্টর রয়েছেন, তারাও এই দলে রয়েছেন। এবং তার পাশাপাশি দক্ষ পুলিশ কর্তা হিসেবে পরিচিত জাভেদ শামীম এবং কলকাতা পুলিশের নগরপাল রাজীব কুমার, তার সঙ্গে সঙ্গে সিআইডির যিনি হেড রাজেশ কুমার, এই গোটা দলটিকে নেতৃত্ব দেবেন। আগামীকালই এই দলের যারা সদস্য তারা কিন্তু বিশ্বভারতী গিয়ে পৌঁছাবেন এবং সেখান থেকে পুরো দস্তুর তদন্ত শুরু হবে এবং এমনটাই কিন্তু আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি। বিক্রম, আমরা জানি সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং সিবিআই কে চিঠিও পাঠিয়েছিল রাজ্য। এখন কি তাহলে সিটি পূর্ণ তদন্ত করবে? একেবারেই তাই, এরকমটাই কিন্তু জানতে পারছি যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম যে গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফে, এই টিমে কিন্তু পুরো দস্তুর তদন্ত শুরু করে দেবে, পুরো দস্তুর তদন্ত করবে নোবেল চুরি রহস্যের। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো, প্রথমেই যখন এই চুরির ঘটনা ঘটে তখন কিন্তু রাজ্য পুলিশ সময়ই পায়নি, মাত্র কয়েকদিন তারা সময় পেয়েছিল। সেই তারপরেই কিন্তু তদন্ত ভার চলে যায় সিবিআইয়ের হাতে। কিন্তু এই ঘটনায় সিবিআই দুবার ক্লোজিং রিপোর্ট দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো তদন্তের অগ্রগতি হয়নি। এরপরে রাজ্য সরকার চেয়েছিল যে এই তদন্ত তারা হাতে পাক। মুখ্যমন্ত্রী নিজেও তার মানে আর সিবিআই নয়, এবার থেকে রাজ্য সরকারের তৈরি করা সিটি তদন্ত করবে। একেবারেই তাই, মুখ্যমন্ত্রী যেমনটা ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই অনুযায়ী কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন হয়েছে। এবং এক্ষেত্রে যেটা জানতে পারছি যে সবুজ সংকেত পাওয়ার পরে কিন্তু এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয় এবং আগামীকালই সিটের নেতৃত্বে যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন যাবেন এবং তার সঙ্গে সঙ্গে যে তদন্তকারী দল সেই সময় কাজ করছিল তারাও কিন্তু বোলপুর বা শান্তিনিকেতনে গিয়ে উপস্থিত হবেন। বুঝতে পারছি বিক্রম, অনেক ধন্যবাদ। আবার পরে তোমার সঙ্গে আমরা কথা বলবো। এবার আসি ধর্মঘটের কথায়। আগামীকাল এ রাজ্যে কোনো বাঁধ হচ্ছে না, নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাঁধ মোকাবিলায় ফাঁক রাখছে না প্রশাসনও। অন্যদিকে ধর্মঘট সফল করতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন বাম নেতা কর্মীরা। ফলে আগামীকালে সাধারণ ধর্মঘট ঘিরে চড়ছে রাজনীতির পারদ। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে সাধারণ ধর্মঘট, 14 দফা দাবি, দেশ জুড়ে আন্দোলন। এ রাজ্যে বন্ধ সফল করতে কোমর বেঁধে মাঠে নেমেছে বামেরা। শুক্রবার পথে নেমে বন্ধ সফল করবেন কর্মীরা। সকাল থেকে রাস্তায় থাকবেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, সুজন চক্রবর্তীরা। স্পষ্ট করে দিলেন সিটু নেতা শ্যামল চক্রবর্তী। কোনো মানুষই কালকে অফিসে যাওয়ার জন্য আসবে না। আমাদের ধারণা 100% শ্রমিক কর্মচারী স্ট্রাইকে অংশগ্রহণ করবে। সিটু যখন ধর্মঘট সফলে মরিয়া, তখন তা ব্যর্থ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বন্ধ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে আরও একবার শোনা গেল সেই সুর। কোনো বন্ধ বাংলায় হচ্ছে না। আমি সাধারণ মানুষকে আবেদন করব, সামনে পুজো আছে, পুজোর বাজারও আছে, সামনে বিশ্বকর্মা পুজোও আছে, 5 তারিখে আমাদের শিক্ষক দিবসও আছে, পরিচ্ছন্নতার ড্রাইভও আমাদের চলছে। কাজে সবাই সবার মতো করে বাংলাকে সচল রেখে বাংলা মায়ের আসুন আমরা বাংলা মাকে এগিয়ে দিই। যে সরকার অলরেডি অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছে, হোর্ডিংও লাগিয়েছে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। গাড়ি চালান নিশ্চিন্তে। বার্তা স্পষ্ট, ধর্মঘট মোকাবিলায় কোনো ফাঁক রাখতে চায় না রাজ্য। কড়া হাতে বন্ধ মোকাবিলায় নামছে পুলিশ প্রশাসনও। শুক্রবার শহর জুড়ে 3000 পুলিশ কর্মী মোতায়েন থাকছে। রাত থেকে শহরের মোট 357টি জায়গায় থাকবে পুলিশ পিকেট। প্রতিটি বাস ডিপো, মেট্রো স্টেশন, ফেরিঘাটে পুলিশ পিকেট থাকবে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা থাকছে। প্রতিটি থানায় রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। এখানেই শেষ নয়, বন্ধ মোকাবিলায় নয়া আইন আনতে চায় রাজ্য। ধর্মঘটের সময় কোনো ভাঙচুর হলে ক্ষতিপূরণ দিতে হবে অভিযুক্তকেই। আর একটা আমরা আইনও করতে যাচ্ছি, যদি কেউ ভাঙচুর করে আর ড্যামেজ করে তাকে ক্ষতিপূরণটাও দিতে হবে, তার কাছ থেকে আমরা টাকা আদায় করব।
শুক্রবারই রাজ্য জুড়ে সিঙ্গুর উৎসব পালনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সিটু নেতা শ্যামল চক্রবর্তীর অভিযোগ, তাদের ডাকা ধর্মঘট ভাঙতেই পাল্টা এই স্ট্র্যাটেজি তৃণমূলের। কালকে তো সিঙ্গুর দিবসটা কেন ইচ্ছে করেই করছে, 2 তারিখ 3 তারিখে করা যেত, 1 তারিখে করা যেত, কিন্তু 2 তারিখে হারমান বাহিনীকে নামানোর জন্যই ধর্মারে ওদের সিঙ্গুর দিবস কালকে উদযাপন করা হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিত বলছে, খুবই উদ্দেশ্য প্রণোদিত, ধর্মঘট ভাঙার জন্য। বন্ধ সফল করতে মরিয়া বামেরা, ব্যর্থ করতে চেষ্টার খামতি রাখছে না প্রশাসন। পাল্লা ভারী কোন পক্ষের? উত্তর শুক্রবার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বন্ধে কামাই করলে বেতন কাটা যাবে, সার্ভিস ব্রেকও হবে, তাই অফিসেই থেকে গেলেন সরকারি কর্মীরা। নবান্ন আর মহাকরণের নাইট স্টে উপলক্ষে হই হই কাণ্ড, ঢালাও খাবার দাবারের ব্যবস্থা। দক্ষিণ 24 পরগনার একটা স্কুলেও একই ছবি, রাতটা স্কুলেই কাটাবেন শিক্ষকরা। একদিকে নবান্ন, অন্যদিকে জয়নগরের সেই স্কুলের ছবি দেখতে পাচ্ছেন। কালকে বন্ধ, সেই জন্য রাস্তাঘাটে অসুবিধা, তো রাস্তা যদি না পারি তার জন্য আগাম হ্যাঁ অর্ডার বেরিয়েছে 1, 2, 3 মাস্ট। এই সকালবেলা যদি মনে করেন গাড়ি চলে, এবার যদি বাই চান্স যদি ইট মারামারি ঠাড়ামারি হয়, তখন তো গাড়ি থেকে নেবে সবাই দৌড়দৌড়ি করবে। এবার আমি কি করব, এই চিন্তা ভাবনা নিয়েই আমি আপাতত রাত্রিটা এখানে থাকতে চাই বলে। আমিও অনেক দূরে বাড়ি বলে আমি আর যেতে পারিনি। কালকে বন্ধে আবার না এলে একদিন মাইনে কাটা যাবে, আবার কোথায় সাসপেন্ড করবে না কোথায় ট্রান্সফার করবে। আর 5টা দিনের থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী চিত্র নবান্নের এই রান্নাঘরে। অন্যদিন বিকাল 5টাতেই বন্ধ হয়ে যায় ক্যান্টিন, কারণ 5টাতেই সরকারি কর্মচারীদের ছুটি। কিন্তু কাল যে বন্ধ ডেকেছে বিরোধীরা, আর তাই নির্দেশিকা জারি করা হয়েছে ফিনান্স দপ্তরের তরফ থেকে যে রাত্রে দূর দূরান্তের যে সমস্ত কর্মীরা আছেন তারা থেকে যেতে পারবেন সরকারি অফিসে। নবান্নে আজকে রাত্রে অনেক কর্মচারীরাই থেকে যাবেন, আর তাদের জন্যই খাওয়া দাওয়ার আয়োজন, এলাহি ব্যবস্থা। রীতিমতো রান্নাঘরে জুড়ে চলছে যজ্ঞ। এক জায়গায় 45 জন রাজভবন যাবে, আচ্ছা এই নির্বাচন কমিশনে যাবে 22 জন, এরকম করে মানে 4-5 জায়গায় আছে। ওই আলু ঝুড়ি, ভেজ ডাল, আপনার চাটনি, পাঁপড় আর মটন। নবান্নের মতো মহাকরণের রান্নাঘরেও ভয়ঙ্কর ব্যস্ততা। আজ রাত তো বটেই, কালকে দুপুরেও রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, কারণ এখানেও থাকছেন সরকারি কর্মীরা। রীতিমতো মাছ মাংসের আয়োজন, সঙ্গে রয়েছে চাটনিও। ক্যামেরায় অরিন মুখোপাধ্যায়ের সাথে সুতপা সেন, 24 ঘন্টা। এবার আসি সিঙ্গুরের কথায়। সিঙ্গুরে টাটা মোটরসের প্রজেক্ট এরিয়ার ভেতর যার যেখানে যতটা জমি ছিল সেখানে তত পরিমাণ জমি ফিরিয়ে দেবে সরকার। সিঙ্গুর নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকের পর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কারখানা চত্বরে যেসব জমি আর চাষের উপযোগী নেই, সরকার তা চাষযোগ্য করে ফিরিয়ে দেবে, এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাল থেকে শুরু হচ্ছে ল্যান্ড সার্ভে। 12 সপ্তাহের মধ্যে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরতের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 1 দশক পর নিজেদের জমি কি অবস্থায় ফেরত পাবেন তা নিয়ে চিন্তা রয়েছে সিঙ্গুরের কৃষকদেরও। বৃহস্পতিবার সিঙ্গুর নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানালেন, যার যেখানে যতটা জমি আছে সেখানে ততটা জমি ফিরিয়ে দেবে সরকার। সিম্পল হচ্ছে যার যে জায়গাটা ছিল সে পেয়ে যাবে, রেকর্ড তো আমাদের কাছেও আছে। আমরা এখানে কোনো ডিসক্রিমিনেশনের প্রশ্নই আসে না। টোটাল ল্যান্ড রেকর্ড ধরে সার্ভে করে যা ছিল আগে সেটাকেই দিয়ে দেওয়া হবে। গত 10 বছরে সিঙ্গুর যতটা বদলেছে, প্রজেক্ট এরিয়ার ভিতর ততটাই বদলেছে সিঙ্গুরের মাটি। কোথাও আগাছার জঙ্গল, কোথাও আবার চাষের জমি বদলে গেছে পিচ রাস্তায়। মুখ্যমন্ত্রীর আশ্বাস, যে জমি আর চাষের উপযোগী নেই তাকে চাষযোগ্য করে কৃষকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। কারো জমি হয়তো চাষযোগ্য নয়, আমরা চাষযোগ্য জমি করে দেব। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে নবান্ন। সুপ্রিম কোর্ট জমি চিহ্নিতকরণের জন্য 10 সপ্তাহ সময় নিলেও রাজ্য সরকার তার আগেই সেই কাজ সেরে ফেলতে চায়। প্রথম 2 সপ্তাহের মধ্যে সেরে ফেলতে হবে ল্যান্ড সার্ভে। বৃহস্পতিবার তার বিজ্ঞপ্তি জারি হয়েছে। সার্ভে সেটেলমেন্ট ডিপার্টমেন্টকে লেআউট প্ল্যান, জমির মানচিত্র, অন্যান্য নথির সমীক্ষা করে অধিগৃহীত জমির মৌজা চিহ্নিত করতে হবে। আল দেখে কৃষি জমি চিহ্নিত করা হয়, কিন্তু টাটা মোটরসের প্রজেক্ট এরিয়ায় যেহেতু আলের ব্যাপার নেই, তাই নতুন করে জমি চিহ্নিত করতে হবে। ল্যান্ড সার্ভের পর ফিল্ড সার্ভে, তারপর ফিজিক্যাল পজিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে বর্গাদারদের কথা বলা নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্প এলাকায় বর্গাদারদের যেখানে জমি রয়েছে সেখানেই তাদের জমি ফেরত দেওয়া হবে ক্ষতিপূরণও। যারা বর্গাদার ছিল তারা ওই সময় জমিটা অধিগ্রহণ করবার আগে যে পজিশনে রেকর্ডেড ছিল সেই পজিশনে তারাও তাদের সুযোগটা পাবে। গোটা পদ্ধতির তত্ত্বাবধানে পুলিশ প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি একজন করে মন্ত্রীও থাকবেন।
প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হবে সিঙ্গুরের কৃষকদের সঙ্গেও। ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা।